বাংলার 3টে নতুন ছবির 3টে টিজার এসছে। কেমন লাগলো সবকিছু আলোচনা করছি আপনাদের সাথে। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে নতুন বাংলা ছবি রাস, সোনার কেল্লায় যখের ধন এবং চন্দ্রবিন্দু ছবির টিজার নিয়ে আলোচনা করব। জানাবো আমার কেমন লাগলো। এরকমই বাংলায় সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন এবং নোটিফিকেশন বেলের উপর ক্লিক করে অল বাটনের উপর ক্লিক করে রাখুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। হস্তলিপি অরিজিনালস, দ্য আল্টিমেট ফিল্মি ডোজ। বিক্রম চ্যাটার্জি অভিনীত তথাগত মুখার্জি পরিচালিত রাজ ছবির টিজারটা কিন্তু কম্প্যাক্ট রাখা হয়েছে। টিজারটা দেখলে এই সিনেমাটা যে একদম সরল সাদাসিধে গল্পের উপর হবে সেটা আপনারা বুঝতে পারবেন। একটা সুদিং ব্যাপার এই টিজারটার মধ্যে আছে। 90 দশকের সময়কাল এই টিজারটার মধ্যে ধরা হয়েছে এবং লোডশেডিং এই টিজারটার অন্যতম উপাদান। সব মিলিয়ে এই টিজারটা বেশ ভালো এবং টিজারটার মধ্যে বিক্রম চ্যাটার্জি এবং অনির্বাণ চক্রবর্তীর অভিনয় বেশ ভালো লাগছে। তাদের মধ্যে সারল্য চোখে মুখে ফুটে উঠেছে। টিজারটা আমার বেশ ভালো লেগেছে। এই ছবিটা কিন্তু অন্য সমস্ত বাংলা ছবির থেকে আলাদা হবে টিজারটা থেকে, সেটা বোঝা যাচ্ছে। আপনাদের টিজারটা কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন কমেন্টে। এরপরে কথা বলবো সুরিন্দার ফিল্মসের নতুন ছবি সোনার কেল্লায় যখের ধন ছবিটার টিজারের বিষয়ে। এই টিজারটা দেখে বুঝতে পারা যাচ্ছে ছবিটার পেছনে কিন্তু ভালো মতো পয়সা খরচ করা হয়েছে। টিজারটা বেশ প্রমিসিং এবং ভালো ভালো লোকেশনে এই সিনেমাটা শ্যুট করা হয়েছে, সেটা বোঝা যাচ্ছে। সোনার কেল্লা অর্থাৎ ফেলুদার সেই সোনার কেল্লায় এই ছবিটা শ্যুট করা হয়েছে, সেটা দেখে বোঝা যাচ্ছে। এবং কোয়েল মল্লিককে বেশ প্রমিসিং লাগছে, পরমব্রত গৌরবকেও বেশ ভালো লাগছে। সব মিলিয়ে এই ছবিটাও কিছু করতে পারে সেটাই বোঝা যাচ্ছে। 30শে মে এই ছবিটা রিলিজ হতে চলেছে। এই সিরিজের অর্থাৎ এই পার্টের আগের দুটো পার্ট বেশ সফল। এই পার্টটাও অর্থাৎ সোনার কেল্লায় যখের ধন পার্টটাও বেশ ভালো হবে, সেটাই আশা করছি। এখন দেখা যাক ছবিটার ট্রেলার কবে আসে। আগের দুটো ছবির থেকে এই ছবিটা একদম ভিন্ন। হরর জনরার একটা ছবি আসতে চলেছে এসকে মুভিজের তরফ থেকে। সেই ছবিটার নাম চন্দ্রবিন্দু। রাজা চন্দ্রের পরিচালনায় এই ছবিটা আসতে চলেছে। ছবিতে থাকবেন অঙ্কুশ হাজরা এবং অনির্বাণ চক্রবর্তী। দেখানো হচ্ছে টিজারে যে অঙ্কুশ তার বাবা মাকে নিয়ে গাড়ি করে ফিরছে। হঠাৎ করে তার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় এবং বাবা মা মারা যায়। অনির্বাণ চক্রবর্তীর চরিত্র আসছে অঙ্কুশের কাছে তার বাবা মার সঙ্গে সংযোগ স্থাপন করতে, অর্থাৎ প্ল্যানচিটের মাধ্যমে অঙ্কুশ তার বাবা মার সঙ্গে সম্বন্ধ স্থাপন করবে। সেটা কি আদেও হয় তা জানতে এই ছবিটা আপনাদের হলে গিয়ে দেখে নিতে হবে। সাবজেক্ট ওয়াইজ এই ছবিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এবং এই ধরনের প্ল্যানচেটের উপরে কাজ কিন্তু এর আগে বাংলা ইন্ডাস্ট্রিতে হয়নি। আশা করা যাচ্ছে ছবিটা ভালো হবে, তবে বেশি আশা করার উচিত নয়, কারণ এসকে মুভিজের আগের ছবিগুলো একদম জঘন্য ছিল। তবে এই ছবিটার টিজার আমার বেশ ভালো লাগছে। এখন দেখা যাক অঙ্কুশ এবং অনির্বাণ চক্রবর্তী তাদের পারফরমেন্স দিয়ে এই ছবিটা পুল অফ করে কিনা এবং ছবিটার সাবজেক্ট কতটা ইন্টারেস্টিং হয়। এই ছবিটার টিজারের পর ট্রেলার দেখার জন্য বসে আছি। ট্রেলারটা কবে আসে সেটাই দেখার বিষয়। আপনাদের এই টিজারটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না প্লিজ।